বলে তাহলে উনি মারা গেছে কেন? বলে ওনাকে মারা হয়েছে, উনি বলছিল যে একটা বলি দিবে, রুমার বাবাকে মারার সাথে সাথেই আরেকজনের বলি দিতে হবে, তবে সেই বলিটা তাদেরই নিজস্ব ফ্যামিলি থেকে হতে হবে, মানে তার ব্লাডের সাথে কানেক্ট থাকতে হবে, তার রক্তের কেউ হতে হবে। এখন রুমার ফুপা চাচ্ছিল না যে তার রক্তের কাউকে মারার জন্য, তো রুমার ফুপা মারে নাই বিদায় এই জন্যই রুমার ফুপাকে মেরে ফেলছে। রুমার ফুপাকে মারার পর এখন তোমার বাবাকে মারার চিন্তা ভাবনা করতেছে, চাইতেছে যে রুমার বাবাকে মেরে রুমার বাবার আত্মাও ওই ফকির নিয়ে নিবে এবং রুমার ফুপা যে গেছে রুমার ফুপাকেও একটা ছলনায় ফেলে রুমার ফুপাকেও মেরে ফেলবে। এরকম কোনো ভূত বা এরকম কোনো প্রেত রুমার ফুপাকে দিবে, যেই প্রেতের সাহায্যে রুমার বাবাকে মারবে। এখন সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার নাম হচ্ছে আরাফাত খান হৃদয়, আপনারা দেখছেন আরাফাত খান হৃদয় ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রিয়েল আরও নতুন আরেকটি হরর এপিসোডে। আজকে আমাদের সাথে যে হরর এপিসোডটা শেয়ার করেছে ওনার নাম হচ্ছে রুমা, আর ওনার বাসা হচ্ছে কুমিল্লা পিজি গেট। কুমিল্লা পিজি গেটের স্থানীয় একটা বেসরকারি সরকারি প্রাইমারি স্কুলের একটা টিচার রুমা আপুর বাবা। আর তাদের সাথে যে পুরো ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে 1998 সালের ঘটনা। তো এই এক বছরের মধ্যে তাদের পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। তাদের নিজের লোক আসার কথা আছে না যে এই দুনিয়াতে কখনোই কারো উপকার করতে নাই, যদি কারো উপকার করেন তাহলে আপনার জন্য বিপদ ডেকে নিয়ে আসবে। তো এমনই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে। আর এই ঘটনাটা শুনতে হলে অবশ্যই আপনাদের আমাদের সাপোর্ট করতে হবে, কারণ এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়। আর এই গরমের মধ্যে দেখেন ভিডিও বানাচ্ছি, পুরো ঘাম পড়তেছে। তো যদি আপনাদের মনে চায় যে আমাদের সাপোর্ট করবেন, সাপোর্ট করার জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না, শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, তাহলেই আমাদের মোটিভেশন জেগে যাবে ভিডিও বানানোর জন্য। ওকে, শুরু করি। তো রুমার বাবার নাম হচ্ছে ওয়াসিম, আর রুমার বাবার জব ছিল প্রাইমারি স্কুলের টিচার, আর সরকারি একটা প্রাইমারি স্কুলের টিচার। আর রুমার বাবা এর মধ্যে একটা জমি পায় তার দাদার, যে জমিতে তিনি বাড়ি করবে, তো এরকম প্ল্যানিং করতে থাকে। আর রুমার বাবা এর পাশাপাশি প্রাইমারি স্কুলের টিচারের পাশাপাশি কি করে, তাদের স্থানীয় যে বাজার আছে সেই বাজারের মধ্যে একটা লোক দিয়ে কাঁচামাল বিক্রি করায়। আর তাদের যে বাজার 1998 সালের ঘটনা, বুঝতেই তো পারতেছেন যে তাদের যে বাজার, ওই বাজারের মধ্যে হাতে গোনা 3 থেকে 4টাই মুদির দোকান বা কাঁচামালের দোকান। তো এই দোকানের থেকেও মোটামুটি কিছু টাকা আসে, আর তিনি তো স্যালারি পাচ্ছেই, আর তাদের যে সম্পদ আছে এগুলো তো মোটামুটি ভালো টাকা আর্নিং হয়। তো এই সব টাকা দিয়ে তিনি চাচ্ছে যে তার দাদার যে সম্পদটা তিনি পেয়েছে বা জমিটা পেয়েছে, সেই জমিটার মধ্যে একটা বাড়ি তুলবে। তো যেই ভাবা সেই কাজ, রোমার আব্বু ওই বাড়ি করতে প্রস্তুতি নেয়, কিছু টাকা অ্যারেঞ্জ করার পর এখন উনি তো এই দুইটার ব্যবসা করে। এক্সাম্পল যেমন তার জমিও দেখে, তার বাজারে কাঁচামালের দোকানও আছে, যিনি একজন লোক দিয়ে সেটা চালায়, আর পাশাপাশি তিনি একজন স্কুলের টিচার, আবার বাসার মধ্যে স্টুডেন্টও পড়ায়, মানে ছাত্রদের পড়ায়। এখন ওনার তো আর ওই বাড়ি করলে ওইখানে দেখা সম্ভব না। এখন এর মধ্যে রোমার যে ফুপা আছে তার আবার চাকরি চলে যায়, প্রতিষ্ঠানে চাকরি করতো, তো তার চাকরিটা চলে যায়। তো চলে যাওয়ার পরে রোমার ফুবু রোমার বাবাকে বারবার বলে যে এরকম ওনার চাকরি চলে গেছে, দেখেন কোনো জায়গায় চাকরিতে লাগানো যায়নি। তো হঠাৎ আরেকদিন এরকম বলার পরে রোমার বাবা বলতেছে যে ঠিক আছে, যেহেতু ওর চাকরি নাই, আপাতত তুই আমাদের বাসায় পাঠাই দে, ওকে আমার বাসায় পাঠাই দিলে আমার এখানে আমি বাড়ির কাজ ধরছি, তো ওই কাজের মধ্যে একটু দেখাশোনা করলো, আমি ওর প্রতি মাসে আপাতত 10,000 টাকা ওকে দিয়ে দিব। আর ওই সময় রুমার যে ফুপা ছিল উনি 15,000 টাকা বেতন পেত মাসে। 1998 সালে 15,000 টাকা, বর্তমান 50,000 টাকা, সেম সময়। তো ওই সময় 10,000 টাকা বেতনে ওনাকে আনার পরে প্রপার কাজ ওনাকে বুঝিয়ে দেয়, কিছু লেবার অ্যারেঞ্জ করে, সব কিছুই আপনারা জানেন যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ ধরলে তো কি পরিমাণ লোকজনের প্রয়োজন হতে পারে। তো তাদের স্থানীয় লোকজন নিয়ে উনি ওই রুমার ফুবাকে দিয়ে কাজ ধরে। এখন রুমার বাবা কিন্তু এখানে আসতে পারে না সব সময়। তো যখন নাকি রুমার বাবা আসায় মাঝে মাঝে এসে চেক করার পরে রুমার ফুবার সাথে অনেক মেজাজ গরম দেখায় বা অনেক দুর্ব্যবহার করে, কেন এখানে কাজ ঠিক মতো হচ্ছে না, ওয়াল বাঁকা হচ্ছে, আর প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস ওয়েস্ট করতেছে, নষ্ট করতেছে, এইগুলোর বিষয়ে। এখন এই বিষয়গুলো রুমার ফুপা ভালো দিক দিয়ে নেয় না, ভালোভাবে নেয় না। তো এখান থেকেই খেলা শুরু হয় আর কি তাদের ফ্যামিলির সাথে। তো হঠাৎ একদিন রুমার বাবা বাসায় বসে আছে, ওই সময় রুমার ফুপা এসে বলতেছে এরকম আপনি যে মিস্ত্রি ঠিক করছেন, ওরা বলতেছে ওদের যে স্যালারিটা দিচ্ছেন ওই স্যালারিতে হবে না বলতে ওরা 100 টাকা করে বেশি চাচ্ছে। আর ওই সময় রুমার বাবা 150 টাকা করে রাজমিস্ত্রি যে মিস্ত্রি ছিল ওনাদের অ্যারেঞ্জ করছিল। এখন ওই মিস্ত্রিরা তো এইসব বিষয় কিছু জানে না। তারপরে যায় উনি, ওখানে যাওয়ার পরে মিস্ত্রিদের সাথে কথা বলে হাতে নাতে প্রমাণ হয়ে যায় একদম
যে না আমরা তো আমাদের বেতনের কথা নিয়ে বা টাকার কথা নিয়ে ওনার সাথে কোনো আলাপ আলোচনা করি নাই। তো এই কথাটা যখন নাকি উনি জানতে পারে রুমার ফুবাকে অনেক ইচ্ছা মতো বকাবাজি করে ওইখানে ওই লেবারদের সামনে, মিস্ত্রিদের সামনে। তো 2 দিন রুমার ফুপা আসে না ওইখানে। যখন নাকি ফোন করে যে কি হয়েছে, আসো নাই কেন, বলে যে এরকম আমি একটু ব্যস্ত আছি, আমি কিছুদিন পরে আসবো। তো রুমার বাবা বলে ঠিক আছে 2 দিন পরে আসো, বাট আইসো, ওই দিন আমি তোমাকে রাগের মাথায় কিছু বলছি, কিছু মনে করে না। কারণ জানেন যে বোন জামাই, ছোট বোন জামাই, তাকে তো আর ঘরে বসিয়ে রাখা যাবে না বা তার সাথে রাগ করেও থাকা যাবে না। তো 2 দিন পরে আসে, আসার পরে অনেক খাবার দাবার নিয়ে আসে রুমাদের জন্য। তো সেই খাবার দাবার দেয়, সবাই খায়, মিষ্টি নিয়ে আসে অনেকগুলো, তারপর আর অনেক ধরনের ভাজা, অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসে যেগুলো খায়। খাওয়ার পর উনি আবার ওই যে এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে ওইখানেই থাকে, কারণ ওইখানে একটা ছোট্ট ঘরের মতো উঠাই দিছে, ওইখানে সিমেন্ট রড এগুলো পাহারা দেয় বা ওইখানেই সব কিছু থাকে। তারপরে এরকম চলতে থাকে, হঠাৎ করে রুমার বাবার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পায়। পরিবর্তন বলতে কি, উনি দেখে যে ওনার শরীর অনেক ক্লান্ত অনুভব করে, উনি অনেক ক্লান্ত হয়ে যায়। বাসায় আসার পরে শুয়ে পড়ে, দোকানেও যায় না, দোকানে গিয়েও কত টাকা বিক্রি হয়েছে এগুলোর হিসাব পাতি নিয়েও কোনো কথা বলে না, এবং ওনাদের গ্রামে যে চাষাবাদ হয় সেগুলোর বিষয়ে কোনো কথা বলে না। হঠাৎ এইরকম অনেক দিন চলতে চলতে একদিন উনি চেষ্টা করে যে না আমার আজকে যেতেই হবে ওখানে। যায়, যাওয়ার পরে দেখে যে কাজকর্ম সব কিছু ভালোভাবেই চলতেছে। তো কাজকর্ম ভালো চলতে দেখে সবার সাথে যে গিয়ে কথা বলে, বাড়ির চারদিক দিয়ে ঘুরে দেখে, উনি ওখান দিকে চলে আসে। আসার পরে ওনার শরীর আরও খারাপ হয়ে যায়, আরও অনেক অবস্থা খারাপ হয়ে যায়। এখন ওনার হাত পা কাজ করা বন্ধ করে দিছে। ওই বাড়ি থেকে আসার পরে থেকে বাড়িতে পুরো কান্নাকাটির অবস্থা হয়ে যায়, সবাই কান্নাকাটি করতে থাকে। ওনাকে নিয়ে হসপিটালে আনা হয়, বলে যে হয়তো উনি টেনশনের কারণে একা মানুষ, ওদিকে বাড়ির কাজ চলতেছে, এদিকে দোকান সামলাচ্ছে, আবার টিউশনিও করতেছে, আবার স্কুলের টিচার, এত কাজকর্ম করার দরকার নেই, উনি একটু রেস্ট নেয়। তো যেমন কথা তেমন কাজ, উনি কিছুদিন রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পরে দেখে যে কিছুটা অনুভব করে, বা তাদের এলাকার যে স্থানীয় মসজিদ আছে সেই মসজিদের থেকে হুজুরের কাছ থেকে পানি পড়া আনে, পানি পড়া খাওয়ায়। সেগুলো খাবার পরেও দেখে যে না অনেকটা ভালো অনুভব করতেছে। এর মধ্যে ওনাদের বাড়ির কাজ শেষ হয়ে যায়। বাড়ির কাজ শেষ হওয়ার পরে বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করে। আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে কিন্তু একটা প্রচলন আছে যে যদি কেউ মারা যায় অথবা আপনার বাড়িঘর তৈরি করে, সেখানে মিলাদের আয়োজন করে, যেটা আমাদের ইসলাম ধর্মে জায়েজ না আর কি। মিলাদ মাহফিলের আয়োজন করা বা মানুষকে 40 বা মারা গেলে কাউকে খাওয়ানো, এগুলোর কোনো নাই আর কি। যাই হোক, এই বিষয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। এখন ওই মিলাদের মধ্যে তাদের ফ্যামিলির যত লোকজন আছে সবাইকে দাওয়াত করে, সবাই আসে, পুরো বাড়ি ভরা মানুষ। এখন রুমার যে ফুপা আছে উনি রাতে আর কি ঘুম আসবে, বাট উনি বলতেছে যে না আমি কোনো রুমে ঘুম আসবো না, আমি এই বাড়ি বানাইছি, আমি এখন গিয়ে ছাদের উপরে ঘুম আসবো। তো কেউ কিছু বলে না, গরমের সিজন, ঠিক আছে যাও তাহলে তুমি ছাদের উপরে গিয়ে ঘুম আসো। ছাদের উপরে ঘুম আসে। এখন রাতে যখন নাকি প্রস্রাব করতে উঠবে, উনি আর প্রস্রাব করতে কি করে, নিচে কোনো টয়লেটে যায় না, ওই ছাদের উপরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে থাকে। আর ওই সময় ওনাকে পিছন থেকে ধাক্কা দিয়ে কেউ একজন ফালিয়ে দেয়, আর একদম ওই ইট পাথর যেগুলো আপনার সাইডে রেখে দিছিল ওইগুলোর উপরে পড়ছে। তো ওগুলোর উপরে পড়ার পরে একদম জায়গায় ডেড হয়ে যায়, জায়গায় মারা যায়। এটা অনেক অবাক হওয়ার কথা। আপনারা অবাক হবেন যে দুর্ঘটনা প্রথমে ঘটলো হচ্ছে রুমার বাবার সাথে, আর রুমার ফুপা কেন মারা গেল অবশ্যই জানতে পারবেন। এখন রুমার বাবা মরার পরে এক এক করে তাদের ফ্যামিলির সবাই আপনার এই আজে বাজে স্বপ্ন দেখে কেউ আসতেছে তাদের নিয়ে যাবে, কেউ বলতেছে যে ও বলি দেয় না এই জন্য ওকে নিয়ে গেছে, এখন তোদের একজন একজন করে নিয়ে যাব যদি আমার বলি না দেশ। এরকম এক একজনের স্বপ্নে দেখে, আর একই স্বপ্ন এক একদিন এক একজনে দেখে। আর এর মাঝে আবার রুমার বাবার অবস্থা আবারও সিরিয়াস হতে শুরু করে, আবারও খারাপ হতে শুরু করে। আবারও হুজুরের কাছ থেকে পানি পড়া আনার পরে দেখে যে কিছুটা শান্ত হয়। তো এরকমই চলতে থাকে। একজন ফকিরের খবর পায়, সেই ফকিরের কাছে নিয়ে যায় রুমার বাবাকে। যাওয়ার পরে ওই ফকির বসার পরে অনেকক্ষণ পরে বলে যে ওকে তো জাদু করা হয়েছে, ওকে তো মেরে ফেলার টার্গেট দিয়েছে, কিন্তু যে মারা টার্গেট দিয়েছে সেই আগে মারা গেছে। এই বিষয়গুলো শোনার পরে রুমার বাবা অবাক হয়ে যায়, রুমার মা অবাক হয়ে যায় যে এগুলা কিভাবে সম্ভব, আমাকে কে মারবে, আমি তো আর কারোর সাথে কিছু করি নাই। তো রুমার মা বাবা রুমা ওরা সবাই চিন্তায় পড়ে যায়। তারপরে ফকিরকে জিজ্ঞাসা করে যে এই কাজগুলো কে করছে, বলতে পারবেন? বলে যে এই কাজগুলো কে করছে সেটা তো আমি দেখতে পারতেছি না, আর কাকে দিয়ে করাইছে সেটাও দেখতে পারতেছি না, যাকে দিয়ে করাইছে সে অনেক শক্তিশালী, এইটা ভেবে নেন সে আমার চাইতে অনেক শক্তিশালী। এই কথা শোনার পরে ফকিরকে বলে রুমার মা যে তাহলে এখন আমাদের কি করণীয়। রুমার মাকে ফকির একটা তাবিজ দেয়, কিছু পানি পড়া দেয়, এগুলো দিয়ে বাসায় পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে দেখে যে কোনো পরিবর্তন আসে না, সেই একই অবস্থা। আবারও রুমার বাবাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই দিন 6 ঘন্টার মতো নাকি আপনার ওইখানে তাদের তন্ত্রমন্ত্র চলে, তাদের
একটা ভারের মতো আসে। ওইখানে আসার পরে বলে যে এইরকম এরকম হয়েছে তোমাদের সাথে। এখন আমি এক্সপ্লেন করি আপনাদের শর্ট করে। যেমন রুমার ফুপা ওই যেই দিন অনেক বকাবাজি করছে লেবারদের সামনে, ওইটা উনি সহ্য করতে পারে নাই। উনি কি করছে, এক ফকিরের কাছে গিয়ে ওনাকে মেরে ফেলার টার্গেট দিয়েছে। এখন ওই ফকির অনেক শয়তান ছিল। শয়তান বলতে কি, ওই ফকির চেয়েছে যে রুমার বাবাকে মেরে রুমার বাবার আত্মাও ওই ফকির নিয়ে নিবে এবং রুমার ফুপা যে গেছে রুমার ফুপাকেও একটা ছলনায় ফেলে রুমার ফুপাকেও মেরে ফেলবে। এরকম কোনো ভূত বা এরকম কোনো প্রেত রুমার ফুপাকে দিবে, যেই প্রেতের সাহায্যে রুমার বাবাকে মারবে। এখন রুমার ফুপায় ওই ফকিরের কাছ থেকে অনেক কিছু নিয়ে যায়। ওনাদের যে নতুন বাড়ি তৈরি করা হয়েছে ওই বাড়িরই প্রথম যে গেট সিঁড়ি, ওই সিঁড়ির নিচেই ওগুলো গেড়ে রাখছে। তারপরে ফোন করে রুমার চাচাকে দিয়ে ওই সিঁড়ি ভাঙানোর পরে ওই সিঁড়ির নিচে থেকে কাটা তার বা ওই পুতুল ওগুলো সব বের করে একটা পুতুলের চারোদিক দিয়ে কাটা তার পেঁচিয়ে সুই ঢুকায় রাখছিল আর কি। তো ওগুলো সব নিয়ে পুড়ে ফেলতে বলে ওই ফকিরে। তারপর ওগুলো পুড়ে ফেলানোর পরে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই নাকি রুমার বাবা সুস্থ হতে শুরু করে। তারপরে এখন ফকিরকে নিয়ে আবার বাসায় আসে। আসার পরে জিজ্ঞাসা করে যে তাহলে এগুলো কে করছে সেই বিষয়ে আমাদের একটু বলেন। তারপর রুমার বাবার বিষয় বলতে থাকি যে এরকম তোমার। তারপরে আবারও জিজ্ঞাসা করে রুমার মা যে এই পুতুল এই কাঁটাতার এগুলো কে রাখছে। বলে যে এটা তোমার ননদের যে হাজবেন্ড আছে উনি রাখছে, রুমার ফুপাই রাখছে। বলে যে সে কেন রাখছে, বললাম না যে ওনাকে একদিন বকাবাজি করছিল। বলে যে তাহলে উনি মারা গেছে কেন। বলে ওনাকে মারা হয়েছে, উনি বলছিল যে একটা বলি দিবে, রুমার বাবাকে মারার সাথে সাথেই আরেকজনের বলি দিতে হবে, তবে সেই বলিটা তাদেরই নিজস্ব ফ্যামিলি থেকে হতে হবে, মানে তার ব্লাডের সাথে কানেক্ট থাকতে হবে, তার রক্তের কেউ হতে হবে। এখন রুমার ফুপা চাচ্ছিল না যে তার রক্তের কাউকে মারার জন্য, তো রুমার ফুপা মারে নাই বিদায় এই জন্যই রুমার ফুপাকে মেরে ফেলছে। রুমার ফুপাকে মারার পর এখন তোমার বাবাকে মারার চিন্তা ভাবনা করতেছে। যদি রুমার ফুপা ওই তান্ত্রিককে একটা মানুষের তাদের রক্তের কাউকে বলি দিয়ে দিত, তাহলে আর রুমার ফুপাও মরতো না, আর তোমরাও কখনো জানতে পারত না যে রুমার ফুপা এইগুলো করছে। এখন আপনারা অনেকে ভাববেন যে একটা মানুষ এতটুকু বিষয় এরকম করতে পারে কিনা, আর সবাই এটা ভাববেন, আমিও জানি, নিজেও ভাবতেছি। বা যখন ওনার ভয়েস শুনছি তারপরে আর আমি অবিশ্বাস করতে পারি নাই। এখন এরপরে কি হয়, রুমার যে ফ্যামিলি আর রুমার ফুপুর যে ফ্যামিলি, ফুপুর ফ্যামিলি বলতে কি ফুপুকে বিয়ে দিয়েছে যে এই ফ্যামিলির কাছে, সেই ফ্যামিলি মানে ফুপার যে ফ্যামিলি, ঠিক আছে। ওই ফকিরি যেটা বললো যে এই যে জাদু, এই জাদু যাবে না, এই জাদু যতদিন তোমরা দুনিয়াতে বেঁচে থাকবা ততদিন তোমাদের সাথে থাকবে, তবে তোমাদের ফ্যামিলি মানে রুমাদের বলতেছে, তোমাদের ফ্যামিলিতে তুমি যদি কারোর সাথে বিয়ে হয়ে যায় তোমার, সেক্ষেত্রে সেই ফ্যামিলিতে যাওয়ার পরে তোমার কাছ থেকে এটা কেটে যাবে, আর তোমার মারও হয়তো বিয়ে বসতে হবে, আর না হলে তিনি মরার আগ পর্যন্ত তার সাথে এটা থাকবে যদি না হয়, কারণ অন্য কারো ফ্যামিলিতে গিয়ে চলে গেলেই তোমাদের সাথে এটা আর ঘটবে না। আর রুমার ফুপুর যে ফ্যামিলি তাদের সাথে এটা সারা জীবন এটা থাকবে তাদের সাথে, মানে রুমার ফুপার ছেলে পেলে, তার ছেলে পেলে, তার ছেলে পেলে, এক একজনের মানে বংশ ধরে চলতেই থাকবে এটা। তো এরপরে এখন এই যে ভুলগুলো করলো এটার মাসুল কারা দিচ্ছে, রুমারা দিচ্ছে, আর রুমার ফুপার যে বাচ্চা কাচ্চা আছে তাদের ফ্যামিলি আছে তারা দিচ্ছে। এখনো নাকি মাঝে মাঝে স্বপ্নে দেখে রুমার যে ফুপার মেয়েরা আছে বা ফুপাতো বোন ভাই যারা আছে তার বাবা আসে তাদের নেওয়ার জন্য, বলে যে আমি তোমাদের নিয়ে যাব, এখানে একা একা থেকে কি করবো আমি ছাড়া। বিভিন্ন জাদু টোনার বা বিভিন্ন ফকির কবির আছে তান্ত্রিক, এইগুলো ধরেই তারা এখনো বেঁচে আছে বলতে পারেন। তো এই ছিল আমাদের আজকের হিস্টোরি। জানি না আপনাদের কেমন লাগছে, যেহেতু অনেক গরম পড়তেছে।